হ্যালো বন্ধুরা, বিজ্ঞান আর প্রযুক্তির এই চমৎকার দুনিয়ায় আপনাদের স্বাগতম। আমি রাজু আর আপনারা দেখছেন রাজু এক্সপ্লেইন। ফাস্ট ফুড মানে টমেটো সস বা কেচাপ, তাই না? মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই, গরম পিৎজা কিংবা একটা জুসি বার্গার, সস ছাড়া যেন সব কিছুই মজার অর্ধেক। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে সস আমরা এত তৃপ্তি করে খাই, কারখানার ভেতরে বিশাল সব মেশিনের সাহায্যে কিভাবে টন টন টমেটো থেকে এই সস তৈরি হয়? আজকের ভিডিওটিতে আমরা সোজা চলে যাব টমেটো সস তৈরির মেগা ফ্যাক্টরিতে। মাঠের টমেটো থেকে শুরু হয় বোতলে ভরা সস। পুরো প্রসেসটা দেখলে আপনার চোখ কপালে উঠবে। তো চলুন আর দেরি না করে সোজা ভিডিওটি শুরু করা যাক। সবচেয়ে আগে আমাদের যেতে হবে বিশাল বিশাল টমেটো খেতে। তবে সস তৈরির জন্য কিন্তু সাধারণ টমেটো ব্যবহার করা হয় না। এর জন্য রোমা বা প্লাম জাতীয় বিশেষ টমেটোর চাষ করা হয়, যার মধ্যে জল কম এবং শ্বাস বেশি থাকে। এগুলো সস বা পেস্ট বানানোর জন্য একদম পারফেক্ট। যখন মাইলের পর মাইল ক্ষেত জুড়ে টমেটোগুলো পেকে টকটকে লাল হয়ে যায়, তখন সেখানে আনা হয় দানবাকৃতির অটোমেটিক হারভেস্টিং মেশিন, যেখানে মেশিনগুলো কোনো মানুষের সাহায্য ছাড়াই একাই 100 এগুলো ক্ষেতের ওপর থেকে দিয়ে চলার সময় গাছ থেকে টমেটোগুলোকে সরাসরি কেটে কনভেয়ার বেল্টের মাধ্যমে নিজেদের পেটের ভেতরে বা কন্টেনারে ভরে নেয়। মেশিনের ভেতরে থাকা শক্তিশালী ফ্যান এবং ফিল্টার মুহূর্তের মধ্যে গাছপালা বা ডাল এবং পাতাগুলোকে আলাদা করে ক্ষেতের বাইরে ফেলে দেয়। যেহেতু মেশিন একসঙ্গে পুরো ক্ষেতের টমেটো কাটে, তাই লাল টমেটোর সাথে অনেক কাঁচা, সবুজ বা সাদা টমেটোও চলে আসে। ঠিক এখানে কাজ শুরু হয় অত্যাধুনিক অপটিক্যাল স্ক্যানারের। মেশিনের ভেতরে থাকা হাই স্পিড ক্যামেরা আর কালার সেন্সর প্রতি সেকেন্ডে হাজার হাজার টমেটো স্ক্যান করে। আর সেন্সর যখনই সবুজ বা কাটা টমেটো দেখতে পায়, সাথে সাথে একটা ছোট রোবোটিক হাত বা বাতাসের তীব্র ধাক্কা দিয়ে সেটাকে বেল্ট থেকে বাইরে ফেলে দেয়। শুধু টকটকে লাল আর নিখুঁত পাকা টমেটোগুলোই কারখানায় যাওয়ার জন্য ট্রাকে লোড করা হয়। ট্রাক ভর্তি টমেটো কারখানায় পৌঁছানোর পর শুরু হয় আনলোডিং প্রসেস। তবে এখানে টমেটোগুলোকে ছুঁড়ে ফেলা হয় না, কারণ তাতে টমেটো ফেটে যেতে পারে। এর বদলে ব্যবহার করা হয় জলের বিশাল স্রোত। পাইপের মাধ্যমে তীব্র বেগে জল ছুঁড়ে ট্রাক থেকে টমেটোগুলোকে ভাসিয়ে কারখানার ভেতরের ফিউম বা জলের ক্যানেলে নিয়ে যাওয়া হয়। এই জলের স্রোত একদিকে যেমন টমেটোগুলোকে নিরাপদে কনভেয়ার বেল্ট পর্যন্ত পৌঁছে দেয়, তেমনই টমেটোর গায়ে লেগে থাকা মাঠের ধুলাবালিও ধুয়ে পরিষ্কার করে ফেলে। এরপর এই টমেটোগুলো যায় এক বিশাল জলের ট্যাঙ্কে, যেখানে রোলার ব্রাশ এবং জলের স্প্রে দিয়ে এদের খুব ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে নেওয়া হয়। পরিষ্কার টমেটোগুলো এরপর কনভেয়ার বেল্ট দিয়ে সামনের দিকে এগোয়। এখানে একদল দক্ষ কর্মী এবং আরও উন্নত লেজার মেশিন শেষবারের মতো চেক করে দেখে নেয় যে কোনো পচা বা দাগওয়ালা টমেটো যেন ভেতরে না যায়। এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। নিখুঁত টমেটোগুলো সোজা গিয়ে পড়ে বিশাল এক ক্রাশার বা চপার মেশিনে। মেশিনের ধারালো ব্লেডগুলো কয়েক সেকেন্ডের মধ্যে হাজার হাজার টমেটোকে কেটে একেবারে পিষে ফেলে। কিন্তু টমেটোর আসল রং আর ঘনত্ব ধরে রাখার জন্য একটা বিশেষ বিজ্ঞান কাজে লাগানো হয়, যাকে বলা হয় হট ব্রেক প্রসেস। টমেটো কাটার সাথে সাথেই সেগুলোকে বিশাল পাইপের মাধ্যমে প্রায় 90 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রচণ্ড জোরে ফোটানো হয়। এর ফলে টমেটোর ভেতরের এনজাইমগুলো নষ্ট হয়ে যায় এবং টমেটোর প্যাকটিন নামক উপাদানটি রিলিজ হয়, যা প্রাকৃতিকভাবেই সসকে ঘন করতে সাহায্য করে। গরম টমেটোর মিশ্রণ এরপর যায় এক্সট্রাক্টর বা পাল্পিং মেশিনে। এই মেশিনের ভেতরে থাকে স্লাইকন বা সেন্ট্রিফিউগাল স্পোর্টস এবং অত্যন্ত সূক্ষ্ম জালের ছাঁকনি। মেশিনটা যখন প্রচণ্ড গতিতে ঘোরে, তখন টমেটোর নরম শ্বাস বা পাল্প জাল দিয়ে গলে বাইরে বেরিয়ে আসে, আর আমরা পাই একদম মসৃণ নিখুঁত টমেটো পিউরি। এই পিউরিতে এখনো প্রচুর পরিমাণে জল থাকে। সস তৈরি করতে হলে এই জল শুকাতে হবে, তাই পিউরিটাকে পাঠানো হয় ইভাপোরেটর ট্যাঙ্কে। তবে সরাসরি আগুনে ফোটালে টমেটোর স্বাদ তেতো হয়ে যেতে পারে এবং রং কালো হয়ে যেতে পারে। তাই এখানে ভ্যাকিউম বা শূন্যস্থান তৈরি করে খুব কম তাপমাত্রায় প্রায় 65 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পিউরিটাকে ফোটানো হয়। এতে টমেটোর ভেতরের জল বাষ্প হয়ে উড়ে যায় এবং পড়ে থাকে একদম গাঢ় লাল রঙের টমেটো পেস্ট।
এরপর এই ঘন টমেটো পেস্ট যায় বিশাল এক মিক্সিং ব্লেন্ডারে, আর এখানেই তৈরি হয় সসের সেই আইকনিক স্বাদ। বিশাল এই স্টিলের ট্যাঙ্কে টমেটো পেস্টের সাথে মেশানো হয় নির্দিষ্ট পরিমাণে জল, যা সসকে নষ্ট হতে দেয় না এবং একটা টক স্বাদ আনে। চিনি, নুন এবং কোম্পানির নিজস্ব কিছু সিক্রেট মশলা। এই মশলার মধ্যে থাকে পেঁয়াজ গুঁড়ো, রসুন গুঁড়ো, লবঙ্গ এবং আরও অনেক কিছু। কম্পিউটারাইজড সিস্টেমের মাধ্যমে প্রতিটি উপাদানের মাপ একদম নিখুঁতভাবে মেশানো হয়, যাতে প্রতিবার সসের স্বাদ একই রকম থাকে। এরপর শুরু হয় পাস্তুরাইজেশন এবং প্যাকেজিং এর কাজ। সস এখন প্রায় তৈরি, কিন্তু প্যাকেজিং এর আগে একে অনেক দিন সুরক্ষিত রাখার জন্য পাস্তুরাইজেশন করা হয়। সসটিকে পাইপের ভেতর দিয়ে চালিয়ে দ্রুত প্রায় 90 ডিগ্রি তাপমাত্রায় গরম করা হয়, যাতে সমস্ত ক্ষতিকারক ব্যাকটেরিয়া মারা যায়। এরপর একদম গরম অবস্থাতেই সস চলে যায় ফিলিং মেশিনে। কনভেয়ার বেল্ট দিয়ে সারিবদ্ধভাবে খালি কাঁচ বা প্লাস্টিকের বোতলগুলো আসতে থাকে, আর অটোমেটিক নজেল এক ফোঁটাও সস নষ্ট করে না। চোখের পলকে বোতলগুলো ভরে ফেলে। গরম অবস্থায় বোতল ভর্তি করার কারণে বোতলের ভেতরে বাতাস বেরিয়ে যায় এবং এটি প্রাকৃতিকভাবেই সিল হয়ে যায়। এরপর বোতলের মুখ সিপি লাগানো হয় এবং কুলিং ট্যানেলের ভেতর দিয়ে পার করা হয়, সেগুলোকে ধীরে ধীরে ঠান্ডা করা হয়। সবশেষে লেবেলিং মেশিন বোতলের গায়ে কোম্পানির সুন্দর লেবেল এবং লোগো, এক্সপায়ারি ডেট স্ট্যাম্প করে দেয়। বোতলগুলো এবার সোজা কার্টুনে প্যাক হয়ে সোজা চলে যায় আমাদের সুপারমার্কেট এবং কি আমাদের কাছের দোকানে। তো বন্ধুরা, এই ছিল টমেটো ক্ষেত থেকে শুরু করে ফ্যাক্টরিতে টমেটো সস তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া। অত্যাধুনিক সব মেশিনের সাহায্যে আমাদের পরিচিত এই জিনিসটি তৈরি হতে দেখে আপনার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমাদের এই রাজু এক্সপ্লেইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না।